আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। স্বাগতম আপনাকে আইসিটি জগতে। আজকে আমাদের আইসিটির তৃতীয় অধ্যায় পার্ট 1 নাম্বার সিস্টেমের বোর্ড প্রশ্ন সলভিং ক্লাস। আজকে আমরা দুটো প্রবলেম সলভ করব, ঢাকা বোর্ড 19-এর একটা রাজশাহী বোর্ড 19। আমরা প্রথমে এটা দেখি এখানে কি প্রবলেম রয়েছে। প্রথমে আছে তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নাম্বার পেয়েছিলে? সোহেল বলল 105 অক্টালে এবং রোহান বলল 4F হেক্সাডেসিমেলে। পিছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো বাইনারিতে পেয়েছি। এটা একটা পেয়েছে 100111, এটা হলো বাইনারিতে এত নম্বর পেয়েছি। ঠিক আছে, এটা হলো প্রশ্ন উদ্দীপক আমাদের। এখন প্রশ্ন আমাদের কি রয়েছে, কত রয়েছে, বাইনারি সংখ্যা পদ্ধতি কি? বাইনারি সংখ্যা পদ্ধতি হলো সেটাই 0 এবং 1-এর মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা প্রথমে সেটা জেনে আসছি। ঠিক আছে, এটা আমাদের এখানে রয়েছে যে সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক বা ডিজিট বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তবে ডেসিমাল পদ্ধতি কাকে বলে যদি বলি, তাহলে যে পদ্ধতিতে 10টি 0 থেকে 9 পর্যন্ত চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডেসিমাল সংখ্যা। অক্টাল ক্ষেত্রে 8টি, হেক্সাডেসিমাল ক্ষেত্রে 16টি। একই সংজ্ঞা, জাস্ট আমাদের একটু চেঞ্জ হবে, এখানে 2টি হবে, এখানে 8টি, 16টি, 10টি, শেষ। এখানে বলা হয়েছে 6, 5, 3 110 হতে পারে, ব্যাখ্যা করো। আমাদের ক এবং ক্ষয়ের কোনো দরকার নেই, আমরা শুধু গহটাই দেখব। তবুও ক্ষয় এখানে দেখি, এখানে আমার বলা হয়েছে যে 6, 5 এবং 3 যোগ করলে, 6, 5 এবং 3 যোগ করলে কত হয়? 6 এবং 5 যোগ করলে হয় 11 এবং 3 যোগ করলে হয় 14। আর এইখানে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটা 1110, তার মানে আমাকে এটা বাইনারিতে দেওয়া হয়েছে। এখানে বলছে হতে পারে, ব্যাখ্যা করো। ব্যাখ্যা করতে হলে আমাকে এখানে মোট কত রয়েছে? 14 রয়েছে না? এই 14টাকে আমরা যদি বাইনারিতে প্রকাশ করি, এই মানটা আসে, এটা দেখাতে হবে। এটা কীভাবে দেখায়? যেহেতু এটা পূর্ণ সংখ্যা আছে, 14 পূর্ণ সংখ্যা আছে না, 14টাকে আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ করলে কত হয়? 7। এটা জোড় সংখ্যা, তার 2 দ্বারা ভাগ যাবে, 7 হয়। আমরা হাতে কোনো কিছু রেখেছি? রাখি নাই, সো 0 বসাই দিই। এখন 7কে 2 দ্বারা ভাগ করি, 7কে 2 দ্বারা ভাগ করি, 7 কিন্তু আমাদের বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার জন্য আমরা এখান থেকে 1 সরিয়ে দেব, তাহলে থাকবে 6। 6কে 2 ভাগ করলে আসে 3, এখানে আমরা 3 লিখব। আর আমরা এখান থেকে হাতে 1 রেখেছিলাম, ওই 1টা এখানে বসিয়ে দেব। 3 বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থেকে আমরা 1 সরিয়ে দিই, থাকে 2। 2কে 2 দ্বারা ভাগ করলে আসে 1, আর আমরা 1 রেখেছিলাম হাতে, ওই 1টা এখানে আছে 2। আমরা বলেছিলাম এই সংখ্যাটা যদি ছোটো হয় আর এই সংখ্যাটা যদি বড় হয়, আমরা নিচে ডাইরেক্ট 0 বসায় দিয়া এই সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দেবো। এখন দেখেন 1 পেয়েছি, 1 পেয়েছি, 1 পেয়েছি, 0 পেয়েছি, তার মানে 1110, 110 হতে পারে। আমরা ব্যাখ্যা করে দেখে দিলাম, এভাবে বের করে দেখিয়ে দিলেই হবে। অ্যান্সার এভাবে রয়েছে, এই যে আমাদের অ্যান্সার আমরা যেভাবে করেছি এভাবে, এমএসবি এলএসবি দেখিয়ে দিয়েছি, সেম। ঠিক আছে, এটা আমাদের খ শেষ। আমাদের এখন গ নাম্বারে কী বলা হয়েছে? ঘ নাম্বার আমাদের বলা হয়েছে মিতার প্রাপ্ত নাম্বারটি দশমিকে রূপান্তর করো। মিতা কত নাম্বার পেয়েছে দেখি, এইখানে মিতা বলল আমি তো স্যার আমি তো এত নাম্বার পেয়েছি, তারপরে 100110 এই নাম্বারটা আমি পেয়েছি, তাহলে এটা মিতা পেয়েছে। এটার দশমিক কত? তাহলে আমরা এটা কয় নাম্বার পদ্ধতি? আমরা 3টা পদ্ধতি শিখেছিলাম নাম্বার কনভার্সন ক্ষেত্রে। প্রথম পদ্ধতি ছিল দশমিক থেকে বাইনারিতে যাওয়া, দশমিক থেকে অক্টালে যাওয়া, দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাওয়া, এবং 2 নম্বর পদ্ধতি ছিল অক্টাল, হেক্সাডেসিমেল এবং বাইনারি থেকে দশমিকে ব্যাক করা। এ ছিল আমাদের 2টা পদ্ধতি। এবং 2 নম্বর পদ্ধতিতে পড়ে না, তাহলে বাইনারি থেকে দশমিকে আসা কয় নম্বর পদ্ধতি? 2 নম্বর পদ্ধতি। কিভাবে আসি? আমরা জানি যে যেতে হবে কোথায়, যেতে হবে আমাকে আছে কোথায়? বাইনারিতে। তার মানে প্রতিটা ডিজিট লিখব, প্রতিটা ডিজিট লিখে এই বাইনারি বেস কত? 2 লিখব, এরপর যোগ করব। এবার প্রতিটা ডিজিট লিখব, 2 বাইনারি যে বেস, ওই বেস গুণ করে দিব,
যেতে থাকবো, এরপর লাস্ট আমরা পাওয়ার বসাবো। এই ছিল আমাদের পদ্ধতিটা, ঠিক আছে, একবার দেখে নিন তাই হবে। এইখানে আমাদের 2 নম্বর পদ্ধতি ছিল এই যে আমরা ডিজিট লিখতাম, বেস লিখতাম, পাওয়ার লিখতাম, এভাবে আমরা দেখেছিলাম, ঠিক আছে। আমাদের 2 নম্বরটা এভাবে ছিল। ওকে, এখন আমরা এটা এখানে করছি, মিটারি নাম্বারটা আমাদের প্রকাশ করতে হবে। এখানে করাই আছে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা হয়েছে প্রথমে গ নাম্বার, মিতার প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটিতে পেয়েছে এই যে নাম্বারটা পেয়েছে, এটা লিখেছে। লেখার পর এইটা এখানে লিখে সমান সমান দিয়েছে, সমান সমান দেওয়ার পর 1 লিখেছে, কারণ একটা ডিজিট আছে 1 লিখবে। আমি এখানে এটা করে দেওয়ার চেষ্টা করি, এখানে করে দিচ্ছি। 1 লিখবে, লেখার পর ইন্টু 2 কি বাইনারি সংখ্যা আছে, যেমন বাইনারি বেস 2 গুণ, তারপর আবার আছে কি 0 ইন্টু 2 গুণ, আবার আছে 0। প্রতিটা ডিজিট আলাদা আলাদা করে লিখবো আর 2 দ্বারা গুণ করে দেবো। যদি অক্টাল থাকতো তাহলে 8 দ্বারা গুণ করতাম, হেক্সাডেসিমাল থাকলে 16 দ্বারা গুণ করতাম। যেহেতু বাইনারিতে আছে এই জন্য 2 দ্বারা গুণ করছি, বাইনারি বেস দ্বারা। এভাবে আমরা যেতে থাকবো, ঠিক আছে, এভাবে আমরা যাব। তো এভাবে যাওয়ার পরে এই যে লাস্টে আছে, এখানে লাস্টে আমি এখানে পাওয়ার বসিয়েছি 0। প্রথম লাস্টে থেকে আমরা পাওয়ার বসাই কোন দিক থেকে, আমরা বাম থেকে ডান দিকে যাই, এইভাবে যেতে থাকি, পাওয়ার এইভাবে বসাই, ঠিক আছে, এভাবে আমরা পাওয়ার বসাই। প্রথমে বসাবো 0, যেহেতু পূর্ণ সংখ্যা আছে এই জন্য 0, তারপরে আসবে এখানে 1, এখানে আসবে 1, এখানে আসবে 2, এরপর আছে 3, এরপর আছে 4, এরপর আছে 5 পর্যন্ত, ঠিক আছে। এখানে আমার 5 পর্যন্ত রয়েছে, 5 পর্যন্ত রয়েছে। তারপরে 5 এর মান কত, 32, 2 এর উপর 5 আছে, তার মানে 2টা 5 বার গুণ, 2 5 বার গুণ হবে, 2 দি পাওয়ার 5, 32 আসে, আর 1 দিয়ে গুণ করলে 32 থাকে। এইখানে আমাদের গাইডে ভুল করেছে, এখানে 1 হবে না, এখানে 0 হবে, এখানে ভুল করেছে, ঠিক আছে। এখানে কত হবে, 0 হবে, এইখানে হবে 0, এইখানে আসবে 0। ওকে, 0-র সাথে আমরা যাই গুণ করি না কেন সবই 0, এই জন্য আমাদের 2 দিতে পাওয়ার 4 এটা করার দরকার নাই, 0। এরপর আবার আছে 0, এটাও 0। তারপর আছে 2 এর উপর 2 পাওয়ার, মানে 2 বার 2 গুণ, 2 গুণ 4, এই যে 4 বসিয়েছি। এরপর আছে 2 এর উপর 1, 2 এর উপর 1 থাকলে ওই নাম্বারটাই থাকে, তার মানে 2, আর 2 এর সাথে 1 গুণ করলে 2ই থাকে, তার মানে এই যে 2। আর আছে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে আমরা বলেছিলাম কোনো কিছুর উপর যদি পাওয়ার কখনো 0 আসে সে মানটা আমরা 1 বসাই দিব, এই লাস্টে 1। এখন মোট যোগ করলে কত, 32, 4, 2, 8 কত হয়, 40, আর 1 32 আর 2 36, 2 38, আর 1 39, এই যে 39 দশমিকে কনভার্ট করা শেষ। জাস্ট এতটুকু লিখতে পারলে আমাদের 3 মার্ক, ঠিক আছে, এতটুকু 3 মার্ক। এর জন্য আমি এই জিনিসটা আগে করিয়েছিলাম, ঠিক আছে। এটা এতটুকু করতে পারলে আমাদের 3 মার্ক পেয়ে যাবো আমরা, ঠিক আছে, বেশি বড় না, জাস্ট এতটুকু ওই লাইনে লিখে দিলেই হয়। এখন আমাদের গহ নাম্বারে আছে সোহেল ও রোহান এর প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। সোহেল ও রোহানের নাম্বার কত, একজনের রয়েছে অক্টালে, একজন রয়েছে হেক্সাডেসিমালে, ঠিক আছে। আমরা দেখি সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের যোগের মাধ্যমে নির্ণয় করা, তার মানে আমাদের কী করতে হবে, 2 এর পরিপূরকের মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে। একজনের নাম্বার ছোট হবে, আরেকজনের নাম্বার অবশ্যই বড় হবে। যার নাম্বারটা ছোট হবে তাকে আমরা বিয়োগে রূপান্তর করব, এরপর আমরা যোগ করে দেব। বড় নাম্বারের সাথে বিয়োগটা যোগ করে দিলেই আমরা যোগের মাধ্যমে প্রকাশ করতে পারব। প্রথমে আমাদেরকে এখানে করতে হবে, সোহেলের যে নাম্বারটা আছে অক্টালে রয়েছে এটাকে দশমিকে কনভার্ট করতে হবে, এবং রোহানের যে নাম্বারটা আছে এটা অক্টাল আছে, এটা আমাকে দশমিকে প্রকাশ করতে হবে। যদি এটা আমরা দশমিকে প্রকাশ করতে পারি তাহলেই হবে। রোহানের নাম্বারটাকে আমরা দশমিকে প্রকাশ করব, দশমিকে, আর সোহেলের নাম্বারটাকে অক্টালে আছে এটা দশমিকে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করতে হয় আমরা জানি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে যদি আমরা দশমিকে যেতে চাই, আমরা এই যে কিছুক্ষণ আগে ঘ নাম্বারে যেটা করলাম এই পদ্ধতি অবলম্বন করব। প্রতিটা ডিজিট লিখব আর এদের বেস লিখব, গুণ এদের বেস। অক্টালের বেস 8, তার মানে 8 দ্বারা গুণ হবে। হেক্সাডেসিমালের বেস কত, 16 দ্বারা গুণ হবে। সিম্পল বিষয়, ঠিক আছে। আমরা এভাবে বের করব। আমরা এখানে বের করতে পারি, এখানে সরাসরি বের
বের করেছে, কিন্তু এখানে দেখায় না বের করাটা। আমরা এভাবে বের করতে পারি, ঠিক আছে। এখানে আমরা বের করব, আমরা দুইভাবে বের করতে পারি। আমরা চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে বের করেও বসাতে পারি, দেখালেও সমস্যা নেই। সোহেল ও রোহানের প্রাপ্ত নাম্বারের যোগের মাধ্যমে নির্ণয় করা। সোহেলের নাম্বার এটা হলো আমার অক্টালে, এটাকে বাইনারিতে রূপান্তর করেছে, এটাকে বাইনারিতে রূপান্তর করেছে। এখন বাইনারিতে রূপান্তর করার পর আমাদেরকে জানি যে 8 বিটে নিতে হবে, এই জন্য এখানে 8 বিটেও নেওয়া হয়েছে। 1 2 3 4 5 6 7, এখানে 8 বিটে নেওয়া হয়েছে, 0 আনা হয়েছে। এরপর দশমিকে নেওয়া হয়েছে, দশমিকের নাম্বার। আমরা চাইলে এটা সম্পূর্ণটা করে দিতে পারি। কিভাবে? প্রথমে সোহেলের নাম্বারটা আমরা দেখলাম, এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই মানটাকে আমরা দশমিকে দেখব কত, এবং রোহানেরটা দশমিকে দেখব কত, কোনটা ছোট কোনটা বড়, এটা কোনটা বড় সেটা আমরা লিখে রাখব। এরপর আমরা এই মানটাকে বাইনারিতে কনভার্ট করতে পারি। চাইলে আমরা এটা রাফ করে দেখাতে পারি, নাও দেখাতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আমরা এটা 8 বিটে নিয়ে যাব। আমরা যখন সোহেলের নাম্বার এবং রোহানের নাম্বার দশমিক বের করেছি, তার মানে আমরা জানি কোনো একজনের নাম্বার এখানে ছোট হবে আর একজনের নাম্বার বড় হবে। যার নাম্বার ছোট হবে তাকে আমরা 2-এর পরিপূরকের মাধ্যমে বিয়োগে রূপান্তর করব। তাহলে আরেকজনের সাথে যদি আমরা যোগ করে দেই তাহলে সেটাই বিয়োগ হয়ে যাবে। এখানে সোহেলের নাম্বার আছে দশমিকে 69, রোহানের আছে 79। তার ছোট কার? সোহেলের নাম্বারটা ছোট, তার মানে আমরা সোহেলেরটাকে 2-এর পরিপূরকে রূপান্তর করব। তার মানে এটা বিয়োগে রূপান্তর হবে, ঋণাত্মকে রূপান্তর হবে। 8 বিটে নেওয়া হয়েছে। সোহেলের নাম্বার অক্টালে রয়েছে, এটাকে 2-এর বাইনারিতে নেওয়া হয়েছে। এরপর বাইনারি 8 বিটে নেওয়া হয়েছে। আমরা এখানে লিখব যে বাইনারি 8 বিটে রেজিস্টার করে পাই, এভাবে লিখে দেব। আর এটা দশমিকে রয়েছে। এরপর রোহানের নাম্বারটা রয়েছে, এটাকে বাইনারিতে নেওয়া হয়েছে, বাইনারিতে বের করার পর এটা 8 বিটে রেজিস্টার করা হয়েছে। এখানে আমরা এটা না লিখে আমরা এখানে লিখে দিতে পারি যে 8 বিটে রেজিস্টার করে পাই, ঠিক আছে। আমাদের 2-এর পরিপূরকে যে ক্লাসটা আছে হুবহু সেইভাবে বসালেও হবে, এত কিছু না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। এরপর এখানে বলা হয়েছে যে রোহানের নাম্বারটা ছোট, সোহেলের নাম্বার হচ্ছে রোহানের নাম্বারটা বড় আর সোহেলের নাম্বারটা ছোট। অতএব সোহেলের নাম্বারের 2-এর পরিপূরক করতে হবে, যেটা আমরা প্রথমেই বলে দিয়েছি। এরপর সোহেলের নাম্বার এটাকে আমরা 8 বিটে রেজিস্টার করেছিলাম। এখন আমরা লিখব যে সোহেলের নাম্বারটা 1-এর পরিপূরক করে পাই। 1-এর পরিপূরক অর্থ কী ছিল? কোনো জায়গায় যদি 0 থাকে সেই মানটা 1-এ রূপান্তর হবে, আর যে জায়গায় 1 থাকবে সেটা 0-তে রূপান্তর হবে। তার মানে 1গুলা 0 আর 0টা 1-এ রূপান্তর হবে। আমরা এই 1-এর পরিপূরকের মাধ্যমে এটা করে ফেলেছি। এরপর 1-এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি সেটাকে বলা হয় 2-এর পরিপূরক। এখানে 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করা হয়েছে আর নিচে লেখা হয়েছে যে 2-এর পরিপূরক। তার মানে এটা আমাদের 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর গড়ে আমাদের 1 আসছে। আমরা জানি 8 নম্বর গড়টাকে বলা হয় চিহ্ন বিট। চিহ্ন বিট কত? 1। চিহ্ন বিট যদি 1 থাকে সেটা হয়ে যায় নেগেটিভ সংখ্যা, আর চিহ্ন বিট যদি 0 হয় সেটা হয়ে যায় আমার পজিটিভ সংখ্যা। তার মানে এটা নেগেটিভ সংখ্যায় আছে, রাইট। এখন সোহেলের নাম্বার এটা, এখন রোহানের নাম্বার সাথে যদি আমরা সোহেলের নাম্বারটাকে যোগ করি তাহলে তো আমাদের যোগের মাধ্যমে পার্থক্য বের করা যাবে। এখানে আমরা দেখি কিভাবে আমরা সেটা করি। এইখানে আমরা কার কত নাম্বার ছিল দেখি। এখানে ছিল 69, এখানে ছিল 79। তা 79 ছিল রোহানের নাম্বার। 79 থেকে আমরা কি করতে বলা হয়েছে? যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা হয়েছে। তা 79 মাইনাস 69, এটা কিন্তু আমরা যোগের মাধ্যমে করলাম, কিন্তু মাইনাস এই মানটা নেগেটিভ আর পুরোটা আমরা যোগ করে দিলাম, তাহলে আমাদের কত আসে? 10। এখানে সেটাই করা হয়েছে। বাইনারিতে আমরা নেগেটিভ মানটা নিয়েছি, এরপর নেগেটিভের সাথে যদি আমরা পজিটিভ সংখ্যা যোগ করি তাহলেও আমরা বিয়োগ করে ফেলি, ঠিক আছে। এটা আমাদের যোগ করা হয়েছে, যোগ করার পর এই মানটা পেয়েছে। এখানে 9টা মান হয়েছে। 9 নাম্বার মানটা আমরা গ্রহণ করি না বা ক্যারি বিট বা গ্রহণযোগ্য না এমনটা লিখে দিই, এখানে তাই লেখা হয়েছে। তারপর রয়েছে এই মানটা কি আছে? 0 1 0 1 0 0 0 0। তার মানে 8 নাম্বার ঘরে আমার যেহেতু 0 আছে, এখানে আমরা লিখে দিতে পারি চিহ্ন বিট। চিহ্ন বিট যেহেতু 0 আছে তার মানে সংখ্যাটা আসছে পজিটিভে, উত্তরটা আসছে পজিটিভে। এটা মানটা আমরা বের করতে পারি কি না? পারি।
আমরা জানি যে 1 নম্বর ঘরটাকে আমরা 1 ধরি, 2 নম্বর ঘরটাকে আমরা 2 ধরি, 3টাকে আমরা 4 হিসেবে কাউন্ট করি, আর 4টাকে আমরা 8 হিসেবে কাউন্ট করি। এভাবে আমরা বসিয়েছিলাম না, 1 2 4 8। এই ঘরে যদি আমরা মানটা বসাই, তারপরে আমার 1 কাউন্ট হবে না, 4ও কাউন্ট হবে না, 2 কাউন্ট হবে, 8 কাউন্ট হবে, মোট যোগ করলে কত হয় 10। তার মানে এই মানটা আমাদের 10-এ আসছে। তাদের দুজন যোগের মাধ্যমে পার্থক্য আমরা নির্ণয় করতে পেরেছি। এখানে তাই লেখা হয়েছে যে সোহেল ও রোহানের নাম্বারের পার্থক্য এত। তার মানে এতটুকু করতে পারলে আমাদের 4 নাম্বার। খুবই সহজ ছিল। 2-এর পরিপূরক একটা দেখলেই হয়, আমরা জাস্ট ওই হিসেবে মানটা বসাবো। আমরা চাইলে এই মানগুলোকে অক্টাল মানটাকে আমরা দশমিকে রূপান্তর করে দেখাতে পারি, বাইনারিতে রূপান্তর করে দেখাতে পারি, এভাবে আমরা রাফ করে দেখাতে পারি। না দেখালে সমস্যা নেই, আমরা এভাবে লিখে দিতেই পারি। ঠিক আছে, এখানে সরাসরি লিখে দিয়েছে, দেখানো হয় নাই। আমরা চাইলে এখানে খাতায় লিখে দিতে পারি বা দেখাতে পারি যে রাফ করে বাইনারি মানটা বের করে দেখাতে পারি। খুবই সহজ। বাইনারি মান বের করতে হলে আমরা কী করতে হয়, আমরা আলাদা আলাদা লিখব। অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে আমাদের 3 ঘর নিতে হয়। আমাদের মনে আছে এইভাবে লিখেছিলাম 1 2 4 8 1, যেহেতু একটা তার মানে প্রথম ঘর আসবে, 3 ঘরে নিতে হবে। 3 ঘর নিলে কি হয়, প্রথমে আমরা 1 আছে, এই 1 0 0, এরপর 0, তার মানে 3টা শূন্য হবে, 3টা শূন্য। 5 আছে, কোন কোন ঘর যোগ করলে 5 হয়, 1 নাম্বার ঘর যোগ করলে 5 হয়, আর 4 নাম্বার, আর বাকিগুলো 0, তার মানে 1 0 1, 3 ঘরে নিতে হবে 1 0 1। এখানে দিকে আমরা তাই আসছে কিনা, এই যে তাই আসছে 1 0 1, তারপরে 3টা 0, তারপর 1। তার মানে আমরা বাইনারিতে রূপান্তর করে দেখাতে পেরেছি। একটু দেখা দিলেও হবে, ঠিক আছে, দেখা দিলে ভালো। শেষ। এখন আমরা রাজশাহী বোর্ডের 2019 এটা দেখব। রাজশাহী বোর্ডের 2019 সালে কী আছে সেটা আমরা দেখব। এখানে বলা হয়েছে কৃষ্টি, পিয়াল ও মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষে যথাক্রমে 5D7 হেক্সাডেসিমেল একটা সংখ্যা, 750 অক্টাল একটা সংখ্যা এবং 999 অর্থাৎ 999 এটা দশমিকে টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করলো। আজকে কি এগুলো হলো, আমি যেগুলো যে পর্যন্ত পড়েছি 2-এর পরিপূরক, তারপরে 2টা বা 3টা পৃষ্ঠা আছে, এখানে আজকে আছে, ইউনিকোড আছে, এগুলো পড়লে হয়, এগুলো কোড। ঠিক আছে, আজকের ফুল ফর্ম হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এখানে ইন্টারচেঞ্জ করা হয়। যাই হোক, সংখ্যাটা পড়ে নিলে হয়। এরপর আছে 2-এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে ব্যাখ্যা করো। এটা আমরা ব্যাখ্যা করলেই হয়ে যাবে, এতটুকু পড়লেই হয়ে যাবে, দরকার নাই এটা সার্কিটে পড়লে আমরা পেয়ে যাব, এখানে একবার পড়ে নিলেই হয়। এরপর আমাদের গ নাম্বার রয়েছে উদ্দীপকে উল্লেখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত টাকা হবে নির্ণয় করো। বাইনারিতে মোট কত হবে। ঠিক আছে, মোট বলতে কি বোঝায়, মোট বলতে যোগ বোঝানো হয়, পার্থক্য বলতে বিয়োগ, মোট বলতে যোগ। তার মানে বাইনারিতে যোগ করতে বলা হয়েছে। কৃষ্টি ও মুক্তির, তাহলে কৃষ্টি পেয়েছে কত 5D7 হেক্সাডেসিমেলে, আর মুক্তির নাম্বার ছিল 999 দশমিকে। তার মানে এখানে আমি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব এবং হেক্সাডেসিমেল থেকেও আমি বাইনারিতে রূপান্তর করব, তারপরে এই মানটাকে যোগ করে দেব। এখানে কিভাবে করা হয়েছে, কৃষ্টি উপহারের মূল্য। এখানে কিভাবে বাইনারি মানটা এসেছে এটা দেখানো হয় নাই, কিন্তু এটা আমাদের দেখানোটা জরুরি। যদি আমরা এটা দেখিয়ে দিই তাহলে আমাদের ভালো হয়, কারণ এটা খুবই অল্প, 2টা লাইনে অ্যান্সারটা হয়ে যায়, 3 নাম্বার দিতে চাইবে না। এজন্য আমরা বাইনারি থেকে কিভাবে, হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে যাই সেটা আমরা দেখিয়ে দেবো। কীভাবে যাই, আমরা প্রথমে 5 লিখবো আলাদা, ডি লিখবো আলাদা। ডি এর মান কত, এ ছিল 10, বি ছিল 11, সি ছিল 12, ডি মানে কি 13, মানে এই জায়গায় আমরা 13 লিখতে পারি, সাইড নোট দিয়ে দেবো 13। এখন এই মানটা আমরা কীভাবে করি, 4 ঘরে রূপান্তর করেছিলাম না, 5 ছিল কি কি আমরা এই মানের মাধ্যমে বের করেছিলাম না। ওকে, 5 হতে হলে আমাদের কোন কোন মান লাগে, 1 লাগে এবং 4 লাগে, তার মানে বাকিগুলো 0। তার মানে আমার এই মানটা বসে, তার মানে এখানে কত বসাতে পারি আমরা, 5-এর এই জায়গায় 0 1 0 1 0 1 0 1। ঠিক আছে,
এরপর আছে ডি, ডি মানে কত 13। কোন কোন ঘর যোগ করলে 13 হয়? এখানে 13 হতে হলে আমার লাগবে 8 8 4 8 4 8 লাগবে, 4 লাগবে, 8 4 12, 2 লাগবে না, 1 লাগবে। তার মানে এখানে আমি লিখতে পারি ডি এর নিচে 1 1 0 1। এরপর আছে আমার 7। কোন কোন ঘর যোগ করলে 7 হয়? 7 হতে হলে আমার লাগবে 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, আর বাকি কিছু লাগবে না। তার মানে 0 1 1 1। এই মানটাই হলো আমার বাইনারি মান। এতটুকু যদি আমরা লিখি তাহলেই হয়ে যাবে। এতটুকু লিখে কষ্টকর না, এটা লিখে দিলে আমরা ভালো মার্ক পাবো। অনেক সময় এটার জন্য মার্ক কাটা দিতে পারে। আর এইখানে যেটা লিখেছে সেটা ক্যালকুলেটরের মাধ্যমে করে দিয়েছে। ঠিক আছে, কি আছে 1 0 1 0 1 1 1 0 1 0 1 1 1 1। ঠিক আছে, এটাই। ঠিক আছে, আমাদের এটাও শেষ। আমরা হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে গেল সেটাও আমরা বের করলাম। এরপর আমার রয়েছে দশমিক থেকে বাইনারিতে যাওয়া। দশমিক থেকে বাইনারিতে যেতে হলে আমাদের কী করতে হয়? দশমিক থেকে বাইনারিতে যেতে হলে আমাদের ভাগ করতে হয় না? ভাগ করতে হয়, বাইনারি মানটাকে ভাগ করে দেখাতে হয়, যেটা আমরা রাজশাহী ঢাকা বোর্ডে 2019 সালটা দেখে আসলাম গ নম্বরে। এভাবে ভাগ করতে হয়। ঠিক আছে, এটা মনে আছে না? এভাবেই ভাগ করে বের করতে হয়। এটা অনেক বড় হয়ে যাবে, সাইড নোট করে দিলেই হয়। ঠিক আছে, এই দুজনের বাইনারি মান আমরা পেলাম। এখন আমাদের বলা হয়েছে কি দুইজনেরটা যোগ করে দিতে। তো আমরা দুজনেরটা যোগ করে দিলেই হয়ে যাবে। যোগ করতে বলেছে, মোট এই বাইনারি যোগ এখানে করা হয়েছে। বাইনারি যোগ কি 2 এবং 2 যোগ করলে কত হয়? 0। এখানে 0 বসানো হয়েছে। তারপর হাতে থাকে আমাদের 1, ওই একটা এখানে। তার 3টা 1 যোগ করলে 1 বসে, হাতে থাকে 1, পরে ঘরে বসাবো, পরে ঘরে আবার 3টা 1। 3টা 1 যোগ করলে বসবে 1, বসবে 1, হাতে থাকবে 1, ওটা সেটা পরে ঘরে বসাই দিব। তাহলে আবার বসবে 1, 0 সাথে 1 যোগ করলে একই বসে। আবার আছে 0 সাথে 1 যোগ করলে একই বসে, 0 সাথে 1 যোগ করলে একই বসে, 1 এর সাথে 1 যোগ করলে 0 বসবে, হাতে থাকবে 1। ওকে, আমরা যোগ এভাবে করব, সম্পূর্ণ করব। তাহলে আমরা এখানে লিখতে হবে নতুন করে। যাই হোক, আমি যোগটা শিখিয়েছি, সেটা ওইভাবে করলেই হয়ে যাবে। 1 এর সাথে 1 যোগ করলে 2টা 1 যোগ করলে আমরা 0 বসাই, হাতে রাখি 1, আমরা এখানে বসাবো। 3টা 1 যোগ করলে 1 বসাবো, হাতে রাখবো 1, এখানে বসাবো। আবার 3টা 1 যোগ হবে, 1 বসবে, হাতে থাকবে 1, এখানে বসাবো। 1 এর সাথে 1 যোগ করলে এটা 1 বসাই। আবার 0 সাথে 1 যোগ করলে একই হয়, 0 সাথে 1 যোগ করলে একই হবে। আবার 2টা 1 যোগ করলে 0 বসবে, হাতে থাকবে 1। 3টা 1 যোগ করলে 1 বসবে, হাতে থাকবে 1। আবার 3টা 1 যোগ করলে 1 বসবে, হাতে থাকবে 1। 2টা 1 যোগ করলে 0 বসবে, হাতে থাকবে 1। 2টা 1 যোগ করলে 0 বসবে, হাতে থাকবে 1। এই একটা এখানে বসবে, শেষ। ওকে, এভাবে আনসারটা শেষ হয়ে যাবে। এই আনসারটা ঠিক আছে, এই আনসারটা করা হয়েছে, এটা আমাদের শেষ। ঠিক আছে, আমরা জাস্ট এই মানটা একটু বের করে দিব। মানটা বের করে দিলে আমাদের জন্য ভালো, মানটা বের করে দিলে ভালো। আমরা সাইড নোট দিয়ে এখানে বের করে দেব, বা উপরে বের করে দিতে পারি। একটা পৃষ্ঠা থাকে তো, এক পৃষ্ঠায় লেখা হয়ে যাবে, উপরে আমরা লিখে দিব, তাহলে ভালো হয়। তাহলে আমরা ফুল নাম্বারটা পেয়ে যাব। এরপর আমাদের ঘ নাম্বারে কী বলা হয়েছে? পিয়াল ও কিস্টির উপহার ক্রয় মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল ও দশমিক সংখ্যায় নির্ণয় করো। ঠিক আছে, সমস্যা নেই। পিয়ালের নাম্বার কত আছে? বলা হচ্ছে পিয়াল ও কিস্টির, এখানে আছে পিয়াল ও কিস্টির, এদের দুজনের যে টাকাটা সেটা হেক্সাডেসিমেল এবং অক্টালে কনভার্ট করা, অক্টালে আছে। আমাকে বলা হচ্ছে যে দশমিকে নির্ণয় করো। আমরা দশমিকে পারবো না? পারবো তো। এটা কোন পদ্ধতি বলি? 2 নাম্বার পদ্ধতি। হেক্সাডেসিমেল, অক্টাল এবং বাইনারি থেকে দশমিকে ব্যাক করা। ওই যে আমরা প্রতিটা লিখবো, ওই যে 5 লিখবো, গুণ করব, হেক্সাডেসিমেল না এজন্য 16, বেশ। আবার যোগ ডি লিখবো, গুণ 16, আবার যোগ 7 লিখব, গুণ 16, পার বসাবো 0 1 2। সিম্পল। এইটা আমরা এখন মানটা যা আসবে তাই এটা হয়ে যাবে আমার কিস্টির। এরপর অক্টালেরটাও সেম। ঠিক আছে, এটাই। এটা করলে আমাদের 4 মার্ক। আমরা এটা দেখি কিভাবে করা হয়েছে।
এখানে আমার বাইনারিতে করা হয়েছে, সরি, এখানে আমাকে দশমিকে নির্ণয় করতে বলা হয়েছে কার প্রিয় লোক খ্রিস্ট উপহারের ক্রয় মূল্য। দশমিকে তো আমরা নিতেই পারলাম, কিন্তু আমাকে একটু বেজাল ফেলে দিয়েছি, এখানে বলা হচ্ছে হেক্সাডেসিমেলে নিতে, হেক্সাডেসিমেলে নিতে। তাই এইখানে আমার পিয়ালের যে মানটা আছে সেটা আছে অক্টালে, এই অক্টাল থেকে আমাকে হেক্সাডেসিমেলে যেতে হবে। তাহলে অক্টাল থেকে প্রথমে আমরা যাব বাইনারিতে 3 বিটে, বাইনারিতে 3 বিটে নেব, বের করব। এরপর বাইনারি সেই 3 বিটের মানটাকে আমরা 4 বিটে দেখাবো। 4 বিটে দেখানোর পর আমরা ওই 4 বিটের মানটাকে আমরা 1 2 4 8 61 সরি 16 এইভাবে বের করেছিলাম না, জাস্ট এইভাবে বের করে দেখালেই হবে। আমার 3 নাম্বার ভিডিও 3 নাম্বার পদ্ধতিটা দেখালেই হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, মানটা বের হয়ে যাবে। এটা এভাবে মানটা বের করা হয়েছে হেক্সাডেসিমেলে। তাহলে পিয়ালের মানটা ছিল আমার অক্টালে, হেক্সাডেসিমেলে দেখানো হয়েছে। এরপর কিস্টির মান ছিল আমার হেক্সাডেসিমেলে, সেটাকে আমাকে দেখাতে বলা হয়েছে দশমিকে। এখানে পিয়ালের মান, কিস্টির মান, এরপর আমরা যেভাবে দেখলাম সেভাবেই মানটা আসছে 1495। অ্যান্সার শেষ। এখানে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমে ছিল পিয়াল, পিয়ালের মান ও কিস্টির মান যেটা আছে ক্রয় মূল্য, হেক্সাডেসিমেল আর দশমিক। যেহেতু প্রথম আছে পিয়াল, পিয়ালের মানটা আমার আছে অক্টালে, এখানে আছে পিয়ালের মান, এটাকে বলা হয়েছে হেক্সাডেসিমেলে নিতে। আর কিস্টির মান আছে আমার হেক্সাডেসিমেল, এটাকে বলা হচ্ছে দশমিকে নিতে। সিম্পল, এতটুকু বোঝানো হয়েছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।